অবতারণের শিকারের জন্য হোক, সময়ের সাথে সাথে মানুষের অনুভূতিও বদলে যায়। প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায়, সে মানুষটা চলে গেলে পুরোটা জীবনই বদলে যায়। তারপর থেকে সুন্দর করে নতুন করে বাঁচতে চাইলেও বা নিজেকে ভালো মানুষ, যত ভালো মানুষই জীবনে আসুক না কেন, ব্ল্যাক ওয়েলকাম। ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপরে যেন আর মায়া জন্মায় না, আর কারো উপরে মন আটকে যায় না। জীবন তো আর কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা কোথাও না কোথাও আটকে যায়। তাই নতুন একটা পর্যায়ে এসে মানুষের অনুভূতিগুলো চেঞ্জ হতে থাকে, তার মতো করে মানুষটাকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটার, অর্থাৎ নতুন মানুষটার মায়া আটকে যায়। কিন্তু কেন যেন মানুষটার উপর আগের সে অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না। জোর করে হলো মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না, ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন। তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয়, কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায়। মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না, যদি ভেতর থেকে মানুষের জন্য ডাক না আসে। জীবনে সবকিছু কন্ট্রোল মানুষের কাছে থাকে, শুধুমাত্র মনের কন্ট্রোলটাই মানুষের কাছে থাকে না। জীবনে প্রথম মানুষের জন্য সবকিছু ক্ষেত্র বিশেষে অনুভূতি যেটা হয়, সেটা হয় বিশুদ্ধ, নির্ভেজাল। কিন্তু দুঃখের বিষয়, সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না। ভুল সময়ের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতি হারিয়ে যায়। আমার জীবনে আমি যাকে প্রথম ভালোবাসছিলাম, তার কথা লিখছি। লেখাটা সুন্দর হয় না, কারণ হচ্ছে কি, ওর সাথে আমার কোনো প্রেম প্রেম ভাব হয় নাই। মানে মনে মনে একটা প্রেম ছিল। ও মাই গড বয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম মরিও। মানে ওর সাথে যদি আমার একটা প্রেম প্রেম হইতো, ভালোবাসাবাসি, তাহলে মনে হয় একটু অনুভূতি নিয়ে লিখতে পারতাম। কত আগে রে ভাই, ক্লাস 2 তে একটা প্রেম করছিলাম। অহর্নিশ, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না। 2 তে, হ্যাঁ আমি ক্লাস 2 তে প্রেমে পড়ছি, জানো না? ও মাই গড, ক্লাস 2।